ম্যাথস অ্যান্ড রিজনিং এর যে প্রশ্নগুলো এই শিফটে ছিল 2 জানুয়ারি 2026 শিফট 1। চলো কি কি প্রশ্ন ছিল দেখে নিই আর সলভ করি, ঠিক আছে। এক্সাম শিফট দেখো, শিফট 1 শিফট 2 2 জানুয়ারি 2026 এর এক্সামের শিফট 1 এই সমস্ত সাবজেক্টের এক্সাম ছিল এবং শিফট 1 এর প্রশ্নগুলো সলভ করেই আমরা শুরু করে দেবো শিফট। ওকে, শিফট বাই শিফট আমরা সলভ করব এবং প্রত্যেকটা শিফটে দেখতে পাবে 5টি করে কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাথস এন্ড রিজনিং থেকে, তাহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কিছু প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নেই দেখবে প্রশ্নগুলো কিন্তু হচ্ছে, যেমন লেটার সিরিজ, নাম্বার সিরিজ আর কোডিং ডিকোডিং। এই তিনটে টপিক থেকে দুটো প্রশ্ন পাবে দেখবে প্রত্যেকটা শিফটে। তাহলে তিনটে চ্যাপ্টার অ্যাকচুয়ালি খুবই সহজ, একটু যদি প্র্যাকটিস করো বা প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখে নাও তবে কিন্তু দেখবে দুটো কোয়েশ্চেন্স পারবে এবং বাকি যত একটু প্রিভিয়াস এর প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ঠিক দেখবে এখান থেকে কিন্তু স্কোর করতে পারবে, ঠিক আছে। চলো আমরা শুরু করছি 2 জানুয়ারি 2026 এর শিফট 1 এর প্রশ্নগুলো। ওকে, দেখো এটা এসছে লেটার সিরিজ থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। লেটার সিরিজ বা কোডিং ডিকোডিং দুটোই বলতে পারো। কোডিং ডিকোডিং এ এখানে ধরে নাও প্রশ্নটি ওয়ার্ডগুলো দেওয়া আছে এবং তার কোড দেওয়া আছে, ম্যাচ করতে হবে লিস্ট 1 লিস্ট 2। তো এতে দেওয়া রয়েছে কিভাবে সলভ করবে। সলভ করতে হবে হচ্ছে যে যে ওয়ার্ড দেওয়া রয়েছে তার লেটারগুলো লিখবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা লেটারের একটা প্লেস ভ্যালু রয়েছে, যেমন সি হচ্ছে 3 নম্বরে থাকে, আর হচ্ছে 18 নম্বরে থাকে, এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2। এ থেকে এম অব্দি 13টা লেটার এবং এন থেকে জেড অব্দি 13টা লেটার, টোটাল 26টা লেটার থাকে এবং এগুলোর প্লেস ভ্যালু মনে রাখবে সবগুলো, ঠিক আছে। 13 হচ্ছে মাঝেরগুলো দেখে এই প্লেস ভ্যালুগুলো দিয়ে কিন্তু কোডিং ডিকোডিং ম্যাক্সিমামটাই সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নিয়েছি প্রত্যেকটা লেটারের। এরপরে যেহেতু ছোট ছোট নাম্বার রয়েছে, তো একবার চেষ্টা করবে প্লেস ভ্যালুগুলোকেই যোগ করে দেখে নেওয়া, ঠিক আছে। তো প্লেস ভ্যালুগুলোকে যদি যোগ করি তো কত হচ্ছে 18 আর 2 20 আর 4 24 হয়ে যাচ্ছে। দেখো 24 কিন্তু রয়েছে, তার মানে খুব সহজেই হয়ে গেল, শুধু প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করে দিলে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছে আমরা, ঠিক আছে। খুবই সহজ। নেক্সট বি যদি সলভ করো তাহলে এ সলভ করে দেখছি আমরা 3 এর সঙ্গে ম্যাচ করছে, একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার তো 3 কারেক্ট অ্যান্সার হবে। বাট যেহেতু প্র্যাকটিস করছো সলভ করে দেখে নাও। বিতে রয়েছে বি এ আর কে, প্লেস ভ্যালু বি এর হচ্ছে 2, এ এর হচ্ছে 1, আর এর হচ্ছে 18 এবং কে এর হচ্ছে জে কে মানে 11 হবে, ঠিক আছে। জে এর হচ্ছে 10, তাহলে কে এর হয়ে যাবে 11। এভাবে একটু প্র্যাকটিস করতে করতেই দেখবে প্লেস ভ্যালুগুলো মনে থাকবে, ঠিক আছে। প্লাস করে দাও, কত হবে 20 হচ্ছে 18 আর 2 আর 12, তার মানে 32। বি হচ্ছে 1 এর সঙ্গে ম্যাচ করছে, ম্যাচ করে গেল। সিতে দেখো ও ভি ই আর, আর এর 18, এর হচ্ছে 5, ও এর হচ্ছে 15 আর ভি এর হয়ে যাবে 22। যোগ করো, যোগ করলে কত হচ্ছে, এটা হয়ে গেল 20 আর এই 22 42 আর 18 যোগ করে দাও 10, 5 আর 6 60 হবে। 4 এর সঙ্গে ম্যাচ করছে, সি 4 এর সঙ্গে ম্যাচ করলো আর ডি হয়ে যাবে তাহলে এস আই এন জি। এস এর হচ্ছে 19, টি এর 20 হয়, টি 20 সেভাবে মনে রাখতে পারো। তাহলে এস হচ্ছে জাস্ট টি এর আগের লেটার, তাহলে 19 হবে। আই এর হচ্ছে 9, এন এর হচ্ছে 14 আর জি 7 কান্ট্রি, ঠিক আছে। জি এর 7 হয়ে যাবে, এভাবে মনে রাখবে। যোগ করে দাও, একটাই রয়েছে পড়ে, 2 এর সঙ্গে ম্যাচ করবে 49 হবে প্লাস করবে, ঠিক আছে। এইভাবে অপশন নাম্বার 3 হলো অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এবং সবাই বুঝতে পেরেছো আশা করছি। ওকে, তাহলে এগুলো হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে। 9/11, বিতে দেওয়া রয়েছে 8/9, সিতে রয়েছে 4/7, ডিতে রয়েছে 3/5 আর ইতে রয়েছে 8/15। এগুলোকে ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ডিসেন্ডিং মানে লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, এইভাবে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, দেখো এতে গিভেন রয়েছে 9/11, বিতে গিভেন রয়েছে 8/9, সিতে গিভেন রয়েছে 4/7, ডিতে রয়েছে 3/5 আর ইতে রয়েছে 8/15। আমি কয়েকটা নিয়ম বলে দিয়েছিলাম তোমাদের। একটা হচ্ছে হয়তো তুমি ওপরের সংখ্যাগুলোকে, যেগুলোকে বলা হয় নিউমারেটর, ঠিক আছে, নিউমারেটর
এগুলোকে সেম করতে পারো, ঠিক আছে। তার প্রসেস বলে দিয়েছিলাম কিভাবে সেম করবে। অথবা ডিনোমিনেটর ডিনোমিনেটরগুলোকে মানে নিচের সংখ্যাগুলোকে সেম করতে পারো, ঠিক আছে। দুটো নিয়ম বলে দিয়েছিলাম এভাবে। যদি না হয় দেখো কোনোভাবেই, তখন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর তার ডিফারেন্স নিয়ে দেখবে, এটাও একটা বলে দিয়েছিলাম। টোটাল 3টে নিয়ম বলে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যাগুলোকে একবার দেখি। দেখো এখানে অনেক বড় বড় সংখ্যা রয়েছে, নিচে 11, 15 আছে। এটা ডিফিকাল্ট হবে সমান করা, ঠিক আছে। তাহলে কি করবে, ওপরগুলোকে একবার ট্রাই করো, সমান কি হবে দেখো। 8 9 72, 8 9 72, ঠিক আছে। তারপরে এদিকে 4 রয়েছে, 18 4 72 হয়, ঠিক আছে। মানে 72 করা পসিবল হয়েছে। আর 24 3 72 হয়। তো সবগুলোকে ওপরের সংখ্যাগুলোকে সমান করতে পারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা সমান করে ফেলি, ঠিক আছে। দেখো গুণ করছি, জাস্ট 72 করছি। 24 3 বারে 72 হবে, 8 9 বারে 72 হবে, ঠিক আছে। ওপরের সংখ্যাগুলোকে যত দিয়ে গুণ করেছো, নিচের সংখ্যাকেও সেই দিয়ে গুণ করতে হবে, তবেই তো ফ্র্যাকশনটি ঠিক থাকবে। এরপর ওপরের সংখ্যাগুলো যেহেতু 72 হয়ে গেল, নিচে কত দাঁড়াচ্ছে 88। বি এর ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে 72, নিচে দাঁড়াচ্ছে 81। 72 আর নিচে হচ্ছে 18 সাথে 126। 24 3 72 হলো উপরে, আর 24 5 হয়ে যাচ্ছে 120। ওকে, 72 আর তলায় হচ্ছে 15 9 135। এখন কি বলেছিলাম, যদি নিউমারেটর সেম করতে পারো, তাহলে কি বলে দিয়েছিলাম, নিচে যে সংখ্যাটি লার্জেস্ট হবে, ঠিক আছে, লার্জেস্ট, সেই ফ্র্যাকশনটি হয়ে যাবে স্মলেস্ট, ঠিক আছে, মানে ছোট হবে। তার কারণ 72কে তুমি দেখো, এখানে সব থেকে বড় সংখ্যা কোনটি রয়েছে, নিচে 135 রয়েছে। 135 দিয়ে যা ভাগ করলে পাবে সেটা কম পাবে মানে। আর তুমি যদি সব থেকে কম রয়েছে 81 দিয়ে যদি ভাগ করো, ভাগফলটা বেশি পাবে, সেই জন্য বড় হবে। নিচে যত ছোট সংখ্যা থাকবে তত বড় ফ্র্যাকশন হবে, ঠিক আছে। এটা তোমাদের বলে দিয়েছিলাম, এবং জেনারেলি এটা ভেবে দেখো, সেটাই হবে, ভাগ করে দেখবে, ঠিক আছে। তাহলে সব থেকে ছোট ফ্র্যাকশন হয়ে যাচ্ছে এটা স্মলেস্ট। তার মানে ইতে যে ফ্র্যাকশন রয়েছে সেটা সব থেকে ছোট হবে, ঠিক আছে। তো আমাদের এখানে ডিসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করতে হবে, যেহেতু আগে বড়গুলো নিতে হবে। বড়গুলো নিতে হবে মানে সব থেকে ছোট সংখ্যা রয়েছে নিচে, সেটা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। তার মানে বি হচ্ছে লার্জেস্ট, তাহলে বি তো সবগুলোতেই রয়েছে প্রায়। তারপরে কোন সংখ্যাটি রয়েছে 88, ঠিক আছে। 88 তারপরে আসবে, তার মানে বি, তারপরে আসবে এ। দেখো বি তারপরে দুটো অপশন আসছে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। 88 এর পরে আসছে 120, তার মানে সি চলে আসবে। তারপরে আসছে 126, সরি, ডি আসবে, তারপরে সি, ঠিক আছে। ডি আসছে, তারপরে সি, 120, তারপরে 126, তারপরে 129, তার মানে হচ্ছে কোন অপশনটি দাঁড়ালো, বি এ ডি সি, অপশন নাম্বার দেখো 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে নিয়ম বুঝতে পেরেছো, উপরের সংখ্যাগুলোকে যদি সমান করতে পারো, তাহলে নিচে যে সংখ্যাটি সব থেকে বড় হবে সেই ফ্র্যাকশনটি ছোট হবে সব থেকে, ঠিক আছে। আর যে সংখ্যাটি সব থেকে ছোট থাকবে নিচে, যেমন 81 সব থেকে ছোট রয়েছে, তাহলে ওভারঅল ওই ফ্র্যাকশনটি সব থেকে বড়, ঠিক আছে। লজিকটা বুঝো, বুঝতে পেরেছো? বলো তোমাদের কাছ থেকে রেসপন্স শুনি, সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? ভেরি। আর এটা যদি এরকম হতো, এখন নিচের সংখ্যাগুলোকে সমান করতে পেরেছো এবং উপরে আলাদা আলাদা সংখ্যা থাকতো, তাহলে কি হতো, তখন এর উল্টোটা হবে, ঠিক আছে। উপরে যে সংখ্যাটা বড় সেটাই বড় ফ্র্যাকশন হবে, ক্লিয়ার? উল্টোটা হবে। আর যেটা সব থেকে ছোট থাকবে সেটাই সব থেকে ছোট ফ্র্যাকশন হবে, এর উল্টোটা তখন। ওকে। আর ডিফারেন্সের ক্ষেত্রেও সেমই জিনিস হয়, শুধু ডিফারেন্সটা থাকবে নিচে, আর উপরে তুমি যে কোনো একটা সংখ্যা রাখতে পারো, ডিনোমিনেটর বা নিউমারেটর। ওরা আসছে, আমরা একটু পরে দেখে নেবো, ঠিক আছে। তো নিয়মটা সবাই শিখে নিয়েছো কিভাবে সলভ করবে এই ধরনের প্রশ্নগুলোকে। আর যদি এই 3টে নিয়মের মধ্যে কোনোটাই না করতে পারো, নাম্বারগুলো এমনভাবে থাকে 2 ডিজিটের প্লাস হচ্ছে প্রাইম নাম্বার রয়েছে, সেগুলো খুব ডিফিকাল্ট হয়, তো তখন যে ট্র্যাডিশনাল নিয়ম রয়েছে ভাগ করে করে করা, তখন সেটাতেই করবে, ঠিক আছে। বা তোমার যেটা সব থেকে সহজ মনে হবে সেটাতেই করবে। কোনো বাধাগ্রস্ত নিয়ম না যে তোমার এটাই করতে হবে আমি শিখেছি মানে, তোমার যেটাই সুবিধা হবে সেটাতে করবে অবশ্যই। নেক্সট দেখো, নাম্বার সিরিজ থেকে রয়েছে। আর তোমাদের আমি কি বলেছি প্রথমেই, লিটার সিরিজ, কোডিং ডিকোডিং, না হয় নাম্বার সিরিজ, এই 3টে টপিক থেকে দুটো প্রশ্ন থাকছে প্রত্যেকটি শিফটে, ঠিক আছে। এবং যতগুলো সেশনের এক্সাম হয়েছে এই 3টে টপিক থেকে প্রশ্ন কিন্তু থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চেষ্টা করবে এই 3টে টপিকে কমসে কম প্র্যাকটিস করে দুটো কোয়েশ্চেন্স হাতের মুঠোয় নিয়ে আসা, মানে 4 নাম্বার টোটাল হাতের মুঠোয় চলে আসবে যদি একটু বেশি
প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে? বা প্রিভিয়াস এর প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তবু কিন্তু পারবে, আইডিয়া হয়ে যাবে যে কিভাবে সলভ করতে হচ্ছে। দেখো নাম্বার সিরিজটি কিভাবে সলভ হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের বিটুইন দ্য নাম্বারস গ্যাপটা নিয়ে সলভ করা। যদি না হয় তখন অন্য মেথড ভাববো, ঠিক আছে? এখানে দেখো তো কি হয়েছে, কি গ্যাপ আছে, -1 গ্যাপ আছে, ঠিক আছে, কমে গেছে। এখান থেকে কি হয়েছে, 581, এখানে 84 আছে, +1 হয়েছে জাস্ট। এখানে কি হলো, 76 হলো, 85 থেকে 76, 500 তো রয়েছে, তো মাইনাস হয়েছে, কত মাইনাস হয়েছে বলো, কত মাইনাস হয়েছে, -9 হয়েছে। তারপর দেখো 76 থেকে 92 হয়ে গেল, তার মানে আবার প্লাস হলো, প্লাস হয়েছে আবার, তো প্লাস হয়েছে মানে 16 প্লাস হলো। তারপরে কত হয়েছে তাহলে, মাইনাসই হয়েছে, দেখো 92 থেকে 67 গেছে, তার মানে এটা হলো -25 হয়েছে। নাম্বার উপর দেখো, দেখেই বোঝা যাচ্ছে স্কোয়ারের একটা প্যাটার্নে যাচ্ছে, ঠিক আছে? ওকে, একটা মাইনাসের প্যাটার্নে চলছে দেখতে পাচ্ছি, আর স্কোয়ার শেপে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, বাট এগুলো সবগুলোই স্কোয়ার প্যাটার্ন, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এটা হচ্ছে 5 এর স্কোয়ার। এখানে যেটা আসবে প্লাস হবে, তাহলে এখানে চলে আসবে 6 এর স্কোয়ার, তার মানে 36 প্লাস হবে, ঠিক আছে? তাহলে 5 6 7 এর সঙ্গে 36 প্লাস করে দাও, ঠিক আছে? 7 আর 6 হয়ে গেল 13, এটা 10 হয়ে যাবে, আর এটা 6 হবে, 603, অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কি বলেছে প্রশ্নে, দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 3:2। ইনকাম দেওয়া রয়েছে, ঠিক আছে, ইনকাম দেওয়া রয়েছে এ এবং বি এর, কত রেশিওতে দেওয়া রয়েছে, 3:2, ঠিক আছে? আবার বলেছে অ্যান্ড দেয়ার এক্সপেন্সেস ইন দ্য রেশিও 5:3, মানে কতটা এক্সপেন্ডিচার তাদের হচ্ছে, 5:2 তে এক্সপেন্ডিচার হচ্ছে। ইচ অফ দেম সেভস 3000, এবং প্রত্যেকে তারা 3000 সেভ করছে। তাহলে এই ক্ষেত্রে বলতে হবে এর ইনকামটা কত। ওকে, তাহলে ইনকাম আমরা কিভাবে বের করি, সরি সেভিংসটা কিভাবে হয়, যখন আমরা করি না, ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিই, সেটাই তো সেভিং। কতটা ইনকাম করছে এবং কতটা সে খরচ করছে, সেটা যখন কি করি মাইনাস করে দিই, তখন সেভিং হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি অ্যাকচুয়াল ফিগারে ইনকাম হচ্ছে এর ক্ষেত্রে 3x টাকা এবং বি এর ক্ষেত্রে 2x টাকা, এগুলো ইনকাম তাদের। একই রকম এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের এক্সপেন্ডিচার। ওকে, এটাকে ভুল লিখেছি নাকি, হ্যাঁ, এটা 3 হবে। ওকে, তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচার এই দুটোকে মাইনাস করবো, মাইনাস করলে হয়ে যাবে কত না, যেটা বেরোবে সেটাই হচ্ছে 7, ঠিক আছে? তাহলে এর সেভিং কত হবে, 3x মাইনাস, যেটাকে আমরা ওয়াই ধরি, ঠিক আছে, দুটো যেহেতু আলাদা আলাদা, এটাকে ওয়াই ধরে নিলাম এক্সপেন্ডিচারটাকে, ঠিক আছে? এটা সমান সমান 3000। একই রকম বি এর ক্ষেত্রে করো, বি এর ক্ষেত্রে ইনকাম রয়েছে 2x, মাইনাস করে দাও এক্সপেন্ডিচার 3y, এটাও সমান সমান 3000, কারণ দুজনেরই কি 3000 করে সেভিংস হচ্ছে। এখন এই যে দুটো ইকুয়েশন পেলে, এই দুটোকে যে কোনো একটা সমান করে নিতে পারবে, ঠিক আছে? তো সমান করে নিলে এই 3x-টাকে, এটাকে 6 করতে পারো, ঠিক আছে? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, আর এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো কি দাঁড়াবে, সিম্পলিফাই করলে 6x মাইনাস 5 দিয়ে 10-এর y হয়ে যাবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 6000 হবে। এটা আসবে 6x মাইনাস 9y, আর এটা থাকবে 9000। ওকে, এরপর দেখো এটাকে আমরা কি করছি, মাইনাস করছি, সাইন উপর চেঞ্জ হয়ে যাবে, এখন এটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল, এটা দাঁড়াবে y, ঠিক আছে? y সমান সমান কি দাঁড়াবে, 3000 দাঁড়াবে। তো y এর ভ্যালু পেয়েছো 3000। এখন তাহলে ইনকাম কি রয়েছে, এর ইনকাম হচ্ছে 3x। ওকে, দেখো এর ইনকাম হচ্ছে কত, 3x, আর এটা, আচ্ছা এক্স এর ভ্যালুটা একবার বের করে নাও, এক্স এর ভ্যালুটা কত হচ্ছে, ওয়াইটা যদি হয়, তো একটা যে কোনো আমরা ইকুয়েশন ধরে নিতে পারি এবং সেখান থেকে বের করে নেব
এক্স। ওকে, এটাই ধরে নাও 3x মাইনাস 5 কে মাল্টিপ্লাই করে দাও 3000, কারণ y এর ভ্যালু 3000 বেরিয়েছে। 3x মাইনাস এটা হয়ে যাবে 1500, আর এদিকে থাকছে 3000, ঠিক আছে। 3x আর এই মাইনাস 1500, এটা তো 15000 নাকি, 15000 ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 18000 হবে। এক্স এর ভ্যালু কি হবে 6000, ঠিক আছে। 6000 হচ্ছে 6000 ইনকাম হচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু 6000। তাহলে এ এর ক্ষেত্রে কি চাইছে, এর ইনকাম কত, ঠিক আছে। এর ইনকাম কত, এর ইনকাম 3x রয়েছে, তাহলে 3 মাল্টিপ্লাই উইথ 6 হয়ে যাবে, ঠিক আছে। 6000, তার মানে 18000 হচ্ছে অপশন নাম্বার দেখো 4 কারেক্ট। 18000 হচ্ছে এর ইনকাম, কারণ 3x হচ্ছে তার ইনকাম, ধরে নিচ্ছি আমরা। ওকে, তো এইভাবে প্রশ্নটি সলভ করতে হতো, ইনকাম এক্সপেন্ডিচার। এই জাস্ট একটু আইডিয়াটা থাকলে কিন্তু সলভ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। তো এটা স্টেটমেন্ট বেস করেছে, 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং কারেক্ট স্টেটমেন্ট কোনটা রয়েছে বলতে হবে, ঠিক আছে। দেখো এতে কি বলেছে, এই ব্যাটসম্যান ই makes a score of 87 runs in the 17th innings। 17 নম্বর ইনিংসে সে কি করেছে না 87 রান করেছে। আবার বলেছে thus increase his average by 3, তার অ্যাভারেজ যে রান ছিল 17 নম্বর ইনিংস খেলার পরে যেহেতু 87 রান করেছে, সেই জন্য ওভারঅল অ্যাভারেজ কি হলো না 3 বেড়েছে, এটা বলেছে, ঠিক আছে। এখন বলেছে দেন হিজ অ্যাভারেজ আফটার 17 ইনিংস ইজ 36, তার 17 নম্বর ম্যাচ খেলার পরে তার যে অ্যাভারেজ এটা হচ্ছে 36। টেস্ট করে দেখতে হবে এটা 17 নম্বর ইনিংস করে অ্যাভারেজটা কত আসছে। তো আমরা এখানে ধরে নেব 16 নম্বর যা ইনিংস ছিল, ঠিক আছে, সেই অবধি অ্যাভারেজ হচ্ছে ধরে নিচ্ছি কত না এক্স। ওকে, তার টোটাল কত রান হবে, টোটাল রান বাই স্কোর যাই বলো না কেন, ঠিক আছে। তাহলে স্কোর কত হবে, 16 নম্বর 16টা ম্যাচ খেলেছে এবং সেখানে দেখা যাচ্ছে এক্স হচ্ছে অ্যাভারেজ। টোটাল মানে কি নাম্বার আর অ্যাভারেজকে যখন আমরা গুণ করে দিই তখন হয়ে যায় 16টা ম্যাচ আর এক্স হচ্ছে অ্যাভারেজ, তাহলে এটা হচ্ছে টোটাল রান, ঠিক আছে। নাম্বার ইন্টু অ্যাভারেজ করলে টোটাল পাওয়া যায়, ঠিক আছে। এটা হলো। এরপর 17 নম্বর ম্যাচে তাহলে টোটাল কত হবে, 17 ইনিংসে টোটাল কত হবে স্কোর, টোটাল স্কোর কত হবে 16 নম্বর অবধি টোটাল ছিল এই সংখ্যা, ঠিক আছে। আর 17 নম্বর ম্যাচে কি করেছে 87 রান তৈরি করেছে, মানে এটা টোটাল হলো। ক্লিয়ার। তাহলে এখন নিউ অ্যাভারেজ কি হবে, নিউ অ্যাভারেজ কি হবে, নিউ অ্যাভারেজ হবে 17 নম্বর ম্যাচ খেলে যে টোটাল রানটা হলো তাকে যখন 17 দিয়ে ভাগ করবে, কারণ 17টা ম্যাচের টোটাল রান এটা, সেই জন্য এটা হবে এখন নিউ অ্যাভারেজ। ওকে, এই যে নিউ অ্যাভারেজটা হয়েছে, আগে যা অ্যাভারেজ ছিল এক্স ছিল 16 নম্বর ইনিংস অব্দি, 17 নম্বর ম্যাচে আসতেই যা অ্যাভারেজ দাঁড়ালো এটা বলেছে আগের তুলনায় 3 বেড়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারবো, এটা 17 ইনিংস খেলে অ্যাভারেজ এসেছে ইকুয়ালস টু আগের যে অ্যাভারেজ ছিল সেটা জাস্ট 3 বাড়লো, এখানে বলে দিয়েছে 3 বাড়ছে, তাহলে 3 প্লাস করে দিলাম, এটা ইকুয়ালস করে দিলাম, ঠিক আছে। এরপর এটাকে সলভ করলেই এক্স এর ভ্যালু চলে আসবে যে 16 নম্বরের ম্যাচ অবধি অ্যাভারেজ করেছিল, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা বের করে নাও, কি করবে ক্রস মাল্টিপ্লাই করবে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে ফেলো। এখানে তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হবে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই আর এটা হবে এর সঙ্গে মাল্টিপ্লাই, ঠিক আছে। তাহলে 17 এক্স বা 17 এক্স প্লাস হচ্ছে 17 3 51, এদিকে 16 এক্স একের সঙ্গে জাস্ট গুণ হচ্ছে প্লাস 87। 17 এক্স এই 16 এক্স কে এদিকে মাইনাস করে নিয়ে চলে এসো, আর এদিকে থাকছে 87 প্লাস 51 আছে, এদিকে মাইনাস 51 হয়ে যাবে, তাহলে এক্স হচ্ছে এটা মাইনাস করে দিলে আর এটা মাইনাস করে ফেলো, কত আসছে 36। 16 নম্বর অবধি 36 হচ্ছে। আবার বলেছে 17 নম্বর ম্যাচ খেলতেই 87 রান করেছে বলে 3 অ্যাভারেজ বেড়েছে, তাহলে 17 নম্বর ইনিংসে খেলার পরে তার অ্যাভারেজ কত হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এক্স মানে 36 প্লাস 3 দ্যাট মিনস হচ্ছে 39। এখানে কি বলেছে 17 নম্বর ম্যাচ খেলাতে তার অ্যাভারেজ থাকছে কত 36, এটা কি রয়েছে না, কত হচ্ছে 39, দ্যাটস ওয়াই এই স্টেটমেন্ট হয়ে গেল ভুল। ক্লিয়ার, বলো তার কোনো প্রশ্ন, বুঝতে পেরেছো সবাই, বোঝা গেছে? যদিও না বুঝতে পারো আবার একবার রিপ্লে করে দেখে নেবে, ঠিক আছে।
প্র্যাকটিস করার সময় যদি কোনো সময় আটকে যাও দেখবে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, খুব সহজভাবে এক্সপ্লেন করে দিয়েছি, না বোঝার কিছু নেই। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা নেক্সট বলছি বি স্টেটমেন্ট দেখো, সলভ করা যাক। তাহলে এ যখন হচ্ছে না, একটাই স্টেটমেন্ট, সরি একটাই অপশন কি না এলিমিনেট হলো, বি সলভ করতেই হবে। ঠিক আছে, চলো দেখো বি স্টেটমেন্টে কি বলেছে, দ্য ভ্যালু অফ এ নাম্বার সাবট্রাক্টেড ফ্রম নিউমারেটর। এটা দেখো ফ্র্যাকশন থেকে প্রশ্ন দিয়েছে, বলেছে নিউমারেটর থেকে যে কোনো একটি ভ্যালু মাইনাস করে নেওয়া হচ্ছে, এন্ড ডিনোমিনেটর দুটো থেকে মাইনাস করে নেওয়া হচ্ছে, অফ এ ফ্র্যাকশন of the fraction 6/7 to get a fraction equal to 3/4 is 3। যে কোনো একটা ভ্যালু মাইনাস করে নেওয়া হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটো থেকে 6/7 নামক ফ্র্যাকশন থেকে। তাহলে এ যখন মাইনাস করে নিচ্ছি তারপরে কত পাওয়া যাচ্ছে, 3/4 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ফ্র্যাকশন ছিল এটি। এখন এর থেকে যখন 3 করে মাইনাস করছি বলে দিয়েছে, আচ্ছা 3 না, একটা যে কোনো সংখ্যা যখন মাইনাস করছি বলেছে, তো সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে বলেছে ফ্র্যাকশনটি 3/4। ঠিক আছে, তো যা মাইনাস করা হয়েছে সেটি হচ্ছে 3, এরকম বলেছে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম কি না 3 করে মাইনাস করেছে, যেহেতু এখানে দিয়ে রেখেছে 3 হচ্ছে, মাইনাস করেছি যে ভ্যালু সেটা হচ্ছে 3। আমরা যদি এটাকে মাইনাস করি ফ্র্যাকশনটি যেটা দাঁড়াচ্ছে দেখে নেবো টেস্ট করে। ঠিক আছে, এটা দেখো 3 আসছে এবং এর থেকে মাইনাস করলে 4ই আসছে, তো এটাই তো বলেছে, কারেক্ট রয়েছে তার মানে। ক্লিয়ার, বি কারেক্ট রয়েছে। বলেছে না তো ভ্যালু অফ এ নাম্বার, যে কোনো একটি সংখ্যা সাবট্রাক্টেড ফ্রম নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন 6/7। তাহলে 6/7 নামক ফ্র্যাকশনটি থেকে যখন আমরা উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা থেকে 3 মাইনাস করছি, ঠিক আছে, তাহলে বলেছে মাইনাস করার ফলে কি না 3/4 নামক ফ্র্যাকশনটি দাঁড়াচ্ছে। তো যা মাইনাস করেছি সেটাই হচ্ছে 3 বলেই দিয়েছে, তো 3 মাইনাস করে দেখে নিলাম এবং দেখছি যে ঠিকই রয়েছে, তাহলে বি স্টেটমেন্ট কারেক্ট রয়েছে। আচ্ছা সিতে কি বলেছে, সিতে বলেছে 50% অফ 40, 50% অফ 40, 15, সরি 50 বলছি 15। ঠিক আছে, তাহলে 100 নিচে দিয়ে দাও, তো আর 40 বলেছে ইজ গ্রেটার দেন, এই সংখ্যাটি হবে বড়। ঠিক আছে, গ্রেটার দেন হবে, এটা হচ্ছে গ্রেটার দেনের সাইন, দেন 25% অফ এ নাম্বার বাই 2। ঠিক আছে, তো 2 বেশি হবে বলেছে একটা যে কোনো সংখ্যার 25%। তাহলে এক কাজ করো, এবং সেই নাম্বারটি হচ্ছে 16 বলেও দিয়েছে আবার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি বের করে নেব। ঠিক আছে, 16 হচ্ছে সেই সংখ্যাটি যার 25% যা আসবে এবং 40 15% যা আসবে। তো 40 15% হচ্ছে 2 বেশি কার থেকে না 25% 16 থেকে, এটা বলেছে। তো আমরা 25% বের করব 16 এর উপরে। ঠিক আছে, কত বেরোচ্ছে, 0 ক্যান্সেল হয়ে যাবে, 5 3 বারে 15, 5 2 বারে, এটা 2 2 বারে 4, এখান থেকে আসছে 6, 25 4 বারে 4 16 বার, সরি 4 4 বার। ঠিক আছে 16, এটা আসছে 4। তো দেখতেই পাচ্ছি আমরা 2 বেশি রয়েছে। ঠিক আছে, যদি আমরা 16 25% বের করি এবং 40 এর 15% বের করি, তো 40 এর 15% 2 বেশি রয়েছে, যা বলেছে স্টেটমেন্ট সি তে। এক্স্যাক্টলি সেটাই আসছে, তার স্টেটমেন্ট সিও হয়ে যাবে কারেক্ট। ওকে, তাহলে বিসি কারেক্ট হচ্ছে, এখানেও বিসি রয়েছে এখানেও বিসি রয়েছে। ঠিক আছে, এই অপশনগুলো তো এলিমিনেট হয়ে গেছে, আরেকটি অপশনও সরি আরেকটি স্টেটমেন্টও আমাদের সলভ করতে হবে। তাহলে ডি সলভ করো, কি বলেছে, দ্য ভ্যালু অফ 1 প্লাস, ঠিক আছে, এটা 1 প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস 1/2 এরকম। ঠিক আছে, মাল্টিপ্লাই রয়েছে এটা পুরোটাই, তার সঙ্গে 1 প্লাস 1/3, আবার মাল্টিপ্লাই রয়েছে 1 প্লাস 1/4, তারপরে রয়েছে 1 প্লাস 1/120। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি পুরোটা তাহলে 60.5 আসবে। ঠিক আছে, এটা বলেছে, চেক করে দেখো, অ্যাকচুয়ালি এখানে ডট ডট করবে। ঠিক আছে, ডট ডট করবে, এখানে আসতে গেলে এখানে আসবে ডট। ঠিক আছে, কারণ একবারেই তো 2 3 4 করে যাচ্ছে, তারপর 120 আসবে না, ডট ডট থাকবে এবং আসবে হচ্ছে 120। ওকে, তো দেখো এই সব প্রশ্নের ক্ষেত্রে কি করবে, যেহেতু একটা ধারাবাহিকভাবে চলছে, ফিক্স রয়েছে 1, তারপরে 1/2 1/3 1/4 এভাবে ডট ডট হয়ে হয়ে 1/120 অবধি যাচ্ছে, অনেক একটা বড় নাম্বার এভাবে যাচ্ছে সিরিজ এটা একটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে পুরো সলভ করতে হলে ফর্মুলা মনে রাখবে, কি হবে, লাস্ট যে সংখ্যা, ঠিক আছে, তার নেবে হচ্ছে নিউমারেটর, এটা সলভ করে নেওয়ার পর। ঠিক আছে, এটা 120 আসবে এলসিএম নিলে, এটা আসবে 120 প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 121/120। এটাকে যদি সেম সিম্পলিফিকেশন করো, এই দুটো লাগবে, প্রথমেরটা এবং শেষেরটা লাগবে। ঠিক আছে, 2 এলসিএম হবে, 2 প্লাস 1, তার মানে এটা দাঁড়াচ্ছে 3/2। ঠিক আছে, কি নিতে হবে, শেষের সংখ্যার নিউমারেটর মানে 121 আর প্রথমের সংখ্যার ডিনোমিনেটর, এটা নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা।
এটা কত দাঁড়াবে 60/5 দাঁড়াবে, ঠিক আছে। এবার ডি হচ্ছে কারেক্টলি রয়েছে, তিনটেই স্টেটমেন্ট হলো কারেক্ট, বি সি এন্ড ডি, সেই জন্য অপশন নাম্বার হবে 1 কারেক্ট। ওকে, এভাবে যদি প্যাটার্ন দেখতে থাকো দেখতে পারো যে 1 প্লাস রয়েছে এভাবে যাচ্ছে এবং ফিক্স একটা প্যাটার্নে যাচ্ছে, তখন লাস্টের সংখ্যার উপরেরটি নেবে, সিম্পলিফাই করার পরে যা আসবে, এবং প্রথমের নিচের সংখ্যা নেবে, ঠিক আছে, আর ডিভাইড করে দেখে নেবে কত হচ্ছে সেটাই হবে, ঠিক আছে। টোটাল আমরা 10টি প্রশ্ন শেষ করেছি এবং শিফট 1-এ 2nd জানুয়ারি 2026-এ টোটাল 5টি প্রশ্ন করা হলো, এবং প্রত্যেকটা শিফটে 5টি করে প্রশ্ন আসছে ম্যাথস অ্যান্ড রিজনিং থেকে, ঠিক আছে।